সকলে তোমার ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি সকলে তোমার ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি সকলে তোমার ইচ্ছা। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথে, যেমন চালাও তেমনি চলে। সকলে তোমার ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি সকলে তোমার ইচ্ছা মা। অসাধারণ। তোমার পোডিয়ামে চলে এসো। রাত পোহালেই কালী পুজো, আর আজকের এই পর্বের এর থেকে ভালো শুরু আর হতেই পারতো না। ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2। আজকের বিশেষ পর্ব, যেহেতু রাত পেরোলেই কালী পুজো, বাড়িতে বাড়িতে অলরেডি 14 বাতি দেওয়া, 14 শাক খাওয়া এসব চলছে, তাই চারিদিকে আলো, গান বাজনা, প্যান্ডেলে পুজো পুজো ভাব। এরকম একটা সময় আমরা যদি একটু অন্যরকম করে না কাটাই তাহলে তো চলে না, না? সেই জন্য আছে আমার বিশেষ 4 মা লক্ষ্মী, আর সঙ্গে তাদের নারায়ণ, কার্তিক ইত্যাদি ইত্যাদি সব আছে আর কি। বাংলা আধুনিক গানের 2 কিংবদন্তি রয়েছে, এবং আমাদের পরের জেনারেশন 2 বাংলা গানের ইয়াং সেন্সেশন, এবং তাদের বাড়ির মা লক্ষ্মীরা। সবার সঙ্গে একটু ছোট করে একটা ফর্মাল হাই হ্যালো করে নিই। অনিতা, রাঘব, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। কেমন আছো তোমরা? ভালো আছি গো, ঠিকঠাক চলছে। কি হচ্ছে? জীবনে গান বাজনাটাই তো মেন একদম, তার সঙ্গে খাওয়া দাওয়া, এইভাবে সেই স্রোতেই চলছি। আর তোমাদের 2 বাড়ির মা লক্ষ্মী, 2 কন্যা এখন নিজেদের মানে কর্মক্ষেত্রে আস্তে আস্তে এগিয়ে পড়েছে। ভালো গান গাইছে, হ্যাঁ চেষ্টা করছে, খবর পাই। তারা মিউজিক কম্পোজ করছে, পারফর্ম করছে, হ্যাঁ বাবার নাম রাখছে। ওরা একটু কলকাতার বাইরেই রয়েছে বেশিরভাগ সময়, রাইট, মুম্বাইতে থাকে এবং দক্ষিণে। তো তারা আরো ভালো করুক, এটাই চাইবো। আর আমার শোয়ে ওয়েলকাম জানালাম দুজনকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তনুশ্রী আর রাজীব ম্যাচিং ম্যাচিং করে সেজে এসছে। তনুশ্রী কেমন আছো? ভালো। আমার শোয়ে ওয়েলকাম দুজনকে। এই শোটা দেখার সময় পাও তোমরা? এখানে আসার আগে আমরাও কিন্তু বেশ কিছু এপিসোড দেখে এসেছি। হোমওয়ার্ক করে এসে বলছো? পরিচিত হয়েছে না, হোমওয়ার্ক করে আসিনি, বলছি পরিচিত, মানে এটার সম্পর্কে পরিচিত, এবং এটার জন্মলগ্ন থেকে মানে এটা সম্পর্কে জানি। আচ্ছা, লাখ টাকার লক্ষ্মী লাভ একটা দারুণ অনুষ্ঠান হচ্ছে। শুধু তাই নয়, লাখ টাকার লক্ষ্মী লাভের একটা বড়, একটা খুব ভালো দিক, একটা বড় দিক হচ্ছে একটা সামাজিক দিক, যেখানে বহু মানুষ এই অনুষ্ঠান থেকে উপকৃত হয়, এবং আমাদের মতন অনেকেই আসেন যারা তাদের পাশে দাঁড়ায়, এবং তোমরা তো অবশ্যই দাঁড়াও। লক্ষ্মী ব্যাংকে কন্ট্রিবিউট করে যায় যারা, লক্ষ্মী ব্যাংকে কন্ট্রিবিউট, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এবং খুব দরকার সমাজের জন্য সেটা। ওকে, আসি ঋতুপর্ণা আর ইমনের কাছে। ঋতুপর্ণা কেমন আছো? ভীষণ ভালো, দারুণ কাটছে এখন। কি ঘটছে জীবনে? আমাদের একজন নতুন একজন এসেছে, জানি কতটা হলো তার বয়স? 1.5 বছর বয়স। 1.5 বছর নিয়েই আসতে হয়েছে, কিছু উপায় ছিল না, আমাকে ছাড়া মানে থাকতে পারবে না।
তো এই আর কি চলছে সবকিছু মিলিয়ে মিশিয়ে। সো সময় ভালো কাটছে। হ্যাঁ, একদম Okay, একদম nice. একদম। উৎসবের মরশুমে তোমাদের হ্যাঁ। দুজনকে ওয়েলকাম। হ্যাঁ, Thank ওর you জন্য so much, নতুন thank করে you. আর কি সবকিছু। ইয়া, সো ওর জন্যও নতুন, তোমাদের জন্যও হ্যাঁ, হ্যাঁ, একদম। দেখাগুলো সব নতুন হয়ে গেছে, এক্সপিরিয়েন্সেস গুলো নতুন হয়ে গেছে। Right. লক্ষ্মী নারায়ণদের সঙ্গে কথা বলছিলাম, এবার মাতা এবং পুত্র ইন্দ্রজিৎ জি, নমস্কার, নমস্তে, নমস্কার, নমস্কার, নমস্কার। আচ্ছা, গুরজিতের এই শ্যামা সঙ্গীতের প্রতি এত আগ্রহ কবে শুরু হলো, ভালোবাসা? এটা বেসিক্যালি ছোটবেলা থেকে ভজন কীর্তন আমি গাইতাম, গুরবানি কীর্তন করতাম গুরুদ্বারাতে গিয়ে, তার সাথে সাথে মন্দিরে গিয়ে ভজন তো গাইতামই, কিন্তু আমার ওখানে একজন পুরোহিত মশাই ছিলেন দুর্গাপুরে, যেহেতু আমার ওখানে জন্ম। তিনি আমাকে বলতেন যে তুই যেহেতু ভজন গাস, গুরবানি কীর্তন করিস, তুই কেন শ্যামা সঙ্গীত গাস না? তো সেখান থেকে রামপ্রসাদী শেখা শুরু, এবং ওনার কাছে অনেকগুলো বই ছিল, সেখান থেকে আমাকে শেখাতেন কোন গানগুলো করা উচিত, এবং আমাকে তখন তো ক্যাসেটের জামানা ছিল, তো ক্যাসেট শুনিয়ে আমাকে বলতেন এটা তুলে নিয়ে আসবি পরের দিন। তো সেটার পর প্রথম অনুষ্ঠান মায়ের মন্দিরে মায়ের সামনে বসে করেছিলাম, হারমোনিয়াম, তবলা, একটা কিবোর্ড নিয়ে। কোন মন্দিরে? দুর্গাপুরের ডিপিএল মন্দির। ডিপিএল কালীবাড়ি। আচ্ছা আচ্ছা, পাবলিক পারফরম্যান্স। ওয়াও, সেটা সেখানে করেছিলাম। তো সেখান থেকেই ভক্তিভাবের গান বা ভক্তিরসের গান সেখান থেকেই শেখা, মানে দুর্গাপুরে আমার গুরুজির থেকে এবং পুরোহিত মশাই থেকে দুজনের কাছ থেকেই শেখা, এবং সেটাই সেই লেগেসিটা এগিয়ে নিয়ে যাচ্ছে, আর কিছুই না। সুপার। ওকে, আজকের পর্বে অনেক ভালো ভালো গান শোনা হবে, বুঝতেই পারছি, আপনারাও বুঝতে পারছেন, আর অনেক গপ্প গুজবও হবে, কিন্তু খেলা দেখার জন্য সবাই ওয়েট করে আছে জানি, তোমরাও নিশ্চয়ই খেলতে ইন্টারেস্টেড। অ্যাবসলিউটলি। চলো শুরু করি ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা, নোট দিয়ে যায় চেনা। খেলা শুরুর আগে অনিতাকে একবার জিজ্ঞাসা করি, আজকে যদি এই খেলায় 1 লাখ টাকা তোমরা জিতে যাও, কি প্ল্যান? 1 লাখ টাকা পেলে আমি 50,000 তোমাদের লক্ষ্মী ব্যাংকে দিয়ে দেবো, Right. বাকি 50,000 আমাদের ওখানে নৈহাটির ইন্টেরিয়ারে খুব গ্রামের অনেক ছেলেমেয়েরা আছে যাদের শরীর স্বাস্থ্য এবং পড়াশোনার জন্য আমি দিয়ে দেবো, এবং গান বাজনার জন্য। এবং গান বাজনা অবশ্যই নিজেদের ইচ্ছে কেউ যেগুলো যন্ত্র আছে। কিনতে পারে না, কেউ গান ইচ্ছে আচ্ছা, আছে তো শেখার, তাদের সঙ্গে আমরা যোগাযোগ। যুক্ত থাকি একদম। তাদের জন্য। Okay, খুব ভালো খবর। এবার আরো ভালো খবর হলো, অনিতাকে আসতে হবে এটা খেলতে। হ্যাঁ, আর রাঘব তুমি কি একটু গাইড করবে ওকে? হ্যাঁ, একটু থাকো। করতে পারি। চলে এসো, কাম অন। অনিতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। মনে হয় ওর চেয়েও বড় ছিল। ওকে, পরেরটা। এটাও বেশ বড়, অনেকটাই বড় আছে। এইটা মিস করে যাচ্ছ, এটাও বেশ বড় আছে অনিতা। ছোটর দিকে এটা মাঝারি, মানে একটু বড়র দিকেই মাঝারি মনে হচ্ছে। এইটা মাঝারি। ওরে ভয়টা কি রে বল আমারে, মন যদি চাই একটু কাছে তোরে সাধ করে। এইটা বড়র দিকে। চলো, এটা মাঝারির দিকে। ফার্স্ট রাউন্ডে স্কোর অনিতা রাঘব 880। এবার তনুশ্রী আর রাজীব, তোমরা যদি আজকে খেলায় 1 লাখ টাকা জিতে যাও, কিছু ভেবে এসছো কি করবে? যাই জিতি তার 50% লক্ষ্মী ব্যাংকে আমরা দিয়ে যাব। আচ্ছা, কারণ আমি এটা শুনেছি যে এখানে যারা খেলতে আসেন সত্যি অর্থে তার সেই টাকাগুলো প্রয়োজন হয়তো, কিন্তু খেলাতে তিনি জয়ী হন, তো তাদেরকে সাহায্য করার জন্য এই লক্ষ্মী ব্যাংক। হ্যাঁ, মাসের শেষে আমাদের যে মান্থ ফিনালেটা হয় সেই দিনকে তাদের ডেকে আমরা 50,000 টাকা করে যতজনকে, মানে ব্যাংকে যতজন দিয়ে যায়, ধরো 4 জন দিলে 2 লাখ টাকা হলো, তাহলে আমরা 4 জনকেই ডাকতে পারি। ধরো অনেকে এখন, আগে কি হতো শুধু সেলিব্রিটিরা এসে দিতেন, এখন যেটা হচ্ছে তাদের দেখে দেখে সাধারণ মানুষও অনেকটা ইন্সপায়ার্ড। সেটাই অসাধারণ মানে কাজ হচ্ছে, আমি বলছি অসাধারণ কনসেপ্ট, অসাধারণ কাজ এই 1 লাখ টাকার লক্ষ্মী লাভের এই অনুষ্ঠান। তো সুতরাং তুমি যেটা জিজ্ঞেস করলে যে আমরা 50% যা আমরা জিতবো সেটা আমরা সেই লক্ষ্মী ব্যাংকে কন্ট্রিবিউট করে দিতে চাই। আর বাকিটা নিয়ে কি হবে সেটা ও বলুক।
এখনো কিছু ভেবে উঠতে পারি। ওকে, ঠিক আছে, দেখা যাক। জিতলে তারপরে হ্যাঁ, যদি কিছু কতটা মাথায় অঙ্ক, আসে। হ্যাঁ কতটা অঙ্ক তার উপরে সেটা হবে আর ওকে ওকে, নাইস। ফার্স্ট রাউন্ডের খেলাটা দেখলে অনিতা খেললো, এবার তনুশ্রীকে খেলতে হবে, আর রাজীব হচ্ছে কোণে কর্তা। হ্যাঁ ঠিক আছে, চলে এসো। তনুশ্রী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা কিন্তু আরো বড়, এটা ছোটর দিকে, এটা বড়র দিকে, এটা ছোটর দিকে, এটা খুবই বড়র দিকে, এটা তো একদম ছোট, কোলেরটা। এটা মাঝারি, এটা আরেকটু বড়। ভালো হচ্ছে, দারুণ হচ্ছে। ছোটর দিকে, ছোটর দিকে, আরে হ্যাঁ মনে হয় ঠিক যাচ্ছ। এটা বড়র দিকে, এটা ছোট, 20 বা 10 হবে। ও 1990। তুমি যেমন করে নেচেছিলে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো গো শ্যামা, নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো গো শ্যামা, নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো গো শ্যামা, নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। খুলে ফেলে মুন্ডমালা, পর দেখি মা বনমালা, খুলে ফেলে মুন্ডমালা, পর দেখি মা বনমালা, একবার বসি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার বসি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো গো শ্যামা, নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো গো শ্যামা, নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। কি সুন্দর। আসলে যিনি কালী তিনি তো কৃষ্ণ, আর আজকের এই দিনে আমার মনে হয় এর থেকে ভালো গান আর হয় না। কারেক্ট কারেক্ট, থ্যাংক ইউ রাজীব। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এখন সামনে খাড়া ঝুলছে ঋতুপর্ণা রিমনের। ওর মেইন টেনশনে আছে ফুল। আহারে,
যদি তোমরা আজকে জিতে যাও 1 লাখ টাকা প্রাইজ মানি, যদি তোমরা জিতে যাও, কিছু প্ল্যান আছে? প্ল্যান যেমন সবাই বলছে ওটা ডেফিনেটলি আমরা 50,000 টাকা আমি সবসময় হ্যাঁ ব্যাংকে এটা দেবো, এটা সত্যি কথা। কারণ এত দারুণ একটা ইনিশিয়েটিভ এবং সত্যি মানুষের দরকার আছে, সেটা না বেরোলে বোঝা যায়। মানে আমরা অ্যাকচুয়ালি ওটা বুঝতে পারবো না, আমাদের মানে সে ক্ষমতা নেই, তাদের যে দরকারটা আছে। সন্ধে 6টায় সান বাংলা খুললেও বোঝা যায়। আমি দেখি সত্যি বলছি তোমাকে। আমার মা, শাশুড়ি মা, ওনারা তো দেখেন, আমার এখন আর সেইভাবে সময়টা হয় না, বাট ওনাদের থেকে যখন দেখি যে এত মানে মানুষের কষ্টে রয়েছে, মানে তাদের এত দরকার, তো সেই ক্ষেত্রে যদি আমরা একটুখানি হেল্প করতে পারি, আমাদের থ্রুতে যদি কিছু একটু হেল্প হয় তো ভীষণ ভালো আর কি। সো তোমরা লক্ষ্মী ব্যাংকে কন্ট্রিবিউট। আর বাকিটা না অ্যাকচুয়ালি মানে সেরকম কোনো প্ল্যান করিনি, বাট আমার চেষ্টা থাকে, মানে আমি এটা মানে নর্মালি আলাদা করে কিছু না, যে কিছু যদি কেউ আমরা খরচা করলাম বা কিছু করলাম, বাট বাকি টাকাটাও যদি আমার মনে হয় যে কাউকে যদি কারুর কোনো সাহায্য যদি কোনো সময় লাগে, আমার খুব মনে হবে। কারণ প্রচুর বাচ্চার আছে, আর নিজের আমার হওয়ার সন্তান হওয়ার পর থেকে না এটা আরও ফিল করি। তো দেখা যাক, মানে সেরকম কিছু প্ল্যান করে আসিনি। খেলি ফার্স্ট রাউন্ডটা, চলে এসে তোমাদের 1 মিনিট সময়, ঋতুপর্ণা আর রিমন, শুরু এখন। এটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। এটাও বড়। এটা মনে হয় 100 হতে পারে। দাও, যা মনে হয় দাও, যা মনে হচ্ছে দিতে থাকো। না গ্যাপ দিও না, খেলতে থাকো। হ্যাঁ আচ্ছা, এটা মাঝারি, 50 হতে পারে, জানি না। এটা মনে হয় 20। কালি নিয়ে এটা ছোটর দিকে, এটা একদম ছোট, এটা একদম 10 মারো না, দেখি ওর থেকে একটু কম। 100 ভালো করে ছাপ মারো, সব আপছা ছাপ হচ্ছে, এটা একদম কুচকে। 20 বা 10 এরকম কিছু হবে, এরকম 20-10 কিছু হবে। 1810, নট ব্যাড। ইন্দ্রজিৎ জি আর গুরজিতের কাছে আসছি। তোমরা যদি আজকে এই খেলাটা জিতে যাও, 1 লাখ টাকা জিতে যাও, কি প্ল্যান? আমি 50,000 তো দেবো লক্ষ্মী ব্যাংকে, আর 50,000 আমার ছেলে আজকে বার্থডে, গুরজিতে আজকে বার্থডে। হ্যাঁ, তো ওকে আমি গিফট বার্থডে। এ কি সেই যে টাকা মা আমাকে দেবে, সেটা আমি আমার জানাশোনা অনেকজন আছেন যারা খুব নিডি এবং তাদের খুব দরকার। আমি অনেক জায়গায় যাই যেখানে স্পেশাল চাইল্ড যারা আমরা বলি, তাদের কাছে আমরা যাই এবং তাদের কিছু সাহায্য যদি করতে পারি, সেটা আমার জন্য একটা বড় মানে সো নাইস অফ ইউ। আমি যেখানে থাকি তার থেকে 500 মিটার দূরও না একটা চ্যারিটি আছে, সেখানে আমি প্রায় যাওয়া হয় আমার, এবং চেষ্টা করি নিজেরটা যতটা সম্ভব। করোনাকালে অনেকটা বেশি করতে হয়েছিল, কিন্তু এখন অনেক মানুষ জুড়েছেন সেখানে আমরা চেষ্টা করি যতটা সম্ভব, যতটা হেল্প করা দরকার। সুপার, সুপার, ভেরি নাইস। এইবারে তো পরীক্ষা, চলে এসো মায়ের পরীক্ষা দিতে। কামান, তোমাদের 1 মিনিট সময়, শুরু এখন। কামান, এটা অনেক বড় নোট আছে, অনেক বড়োর দিকে। হ্যাঁ ওকে, এটাও বেশ বড়, ওর চেয়েও বড় মনে হচ্ছে। এটা একটু ছোটর দিকে, মানে একটু মাঝারির দিকে। ওকে, এটা থেকে একটু বড়। আচ্ছা, এটা একদম কুচকে, ছোট্ট কোলেরটা। আচ্ছা, এটা একটু মাঝারি, যেখান থেকে নিচ্ছ ওখানেই রাখো, নাহলে গুলিয়ে যাবে। এটা বড়, খুব বড় না হলেও বড়। এটা ছোটর দিকে, এটা বড়, বড়র দিকে, খুব বড় না হলেও বড়। এটা হচ্ছে একটু বড়। আমি নেই, এটা ছোটর দিকে। টাইম আপ। 1430।
গুরজিৎ অ্যান্ড ইন্দ্রজিৎ জি, তাদের স্কোর ফার্স্ট রাউন্ডে 1430। সবাই খুব ভালো খেলেছে। আমি ফার্স্ট রাউন্ডের শেষে আরেকবার মনে করিয়ে দিই কে কোথায় আছে। গানের রাউন্ড শুরু করার আগে এতজন যখন গায়ক অলরেডি রয়েছেন আমাদের খেলায় আজকে, একটা গান শুনে শুরু করলে ভালো হয় না? ইমন, what do you say? অ্যাবসলিউটলি কোন চলো হোক, শিওর শিওর হোক ইমনের গান। কত যে দূরে কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানা বলো খুঁজি কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানা নেই বলো খুঁজি তুমি কত যে দূরে কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানা বলো খুঁজি আমি তো আছি তোমারই কাছে, তোমারই পাশে, তোমাতে মিশে, তোমাকে আমি ঘিরে আছি। তুমি কথা দিয়েছিলে থাকবে সুখে ও দুঃখে আমার সাথী হয়ে আমি যে একা বলো তুমি দারুণ গান শুনলাম ইমনের। থ্যাংক ইউ সো মাচ। গান দিয়েই শুরু হলো যখন, তাহলে গানের পরেই হবে আমাদের গানের রাউন্ড। শুরু করি সবাইকে নিয়ে আমাদের আজকের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানী আজও তো বলেনি, অভিমানিনী আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার। এসেছে ঘরে তোর চাঁদ, ঘরে না কোলে এসে গেছে পুরো। পাঞ্জাবির সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে কেমন করে। চাঁদকে কোলের ছেলে বানিয়ে দিয়েছে তো।
এত বড় একজন শিল্পী মানুষ, এতদিন ধরে আফসোস যে চাঁদ কেন আসে না ওনার ঘরে। ওই জন্য তুই ঘরে নিয়ে এলি বেল্ট বেঁধে পিঠে। কেউ একটা তোমার কথা ভাবলো না? আমি আজকে ভেবেছি। কি বলছো? এই যে তোমার নাম কি আগে শুনি দেখি? আমার নাম হচ্ছে টুনির দি। আমি সুন্দরবনে থাকি, সব খালি আমার গ্রামের নাম। আমার বাবা হচ্ছে টুনির বাবা, আমার মা হচ্ছে টুনির মা, আর আমার হচ্ছে টুনির বোন আছে একটা, মানে ওর বোনের নাম হচ্ছে টুনি। ওরা দুই বোনে যেখানে যায় সব খালি করে দিয়ে আসে। বাহ 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 বাহ। স্যার আপনার জন্য কত কষ্ট করে এটা আমি এনেছি জানেন? দেখতেই পাচ্ছি। আরে দশকের পর দশক ধরে ও চাঁদকে ঘরে আনার জন্য এত কান্নাকাটি করেছে, ও আজকে চাঁদকে ঘরে। কালকে তো অমাবস্যা, চাঁদ তো বেরোতেই চাইছিল না। কি বলে বার করলি? চল রাঘব বাবু এত বছর ধরে বলছে একটু তো চল, আমার কথা শুনে একটুখানি এসছে। পুরোটা আসে, তুমি চেষ্টা করো এর পরের সিজনে পুরোটা আসবে। তার মানে পরের সিজনে আবার একসাথে দেখা হচ্ছে? না আমার লাগবে না, আমাকে বাকিটা তোমাকে পূর্ণ করে দেবে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে আপনাদের ঘরেই আমি দাঁড়াবো কুলু দিতে। ও হচ্ছে টুনির দি। এমনিতে জিনিসপত্র নিয়ে যদি আমার কোনো মা লক্ষ্মী আসে তার উপর ঝাঁপিয়ে পড়ে, সবই নাকি ও নিয়ে যাবে, ওটা জন্মগত অধিকারের মধ্যে পড়ে। কিন্তু একটাই কাজ ও কাজের কাজ করে, সেটা হচ্ছে গানের রাউন্ডে প্রচুর কুলু দেয়। কুলু দেয়? হ্যাঁ। কিন্তু আজকে আমি এদের কি দেব? কিন্তু আজকে যেসব রথী মহারথীরা আছে তোর কুলু লাগবে না। আজকে আমার হ্যাভ এ রিল্যাক্স ডে। হ্যাভ এ রিল্যাক্স ডে? আমি কোথায় দাঁড়াবো? আমি তোমার পাশে যাবো না এখানে যাবো? আমার পাশে এসে কি হবে? সব থেকে কম স্কোরে রাঘবরা আছে, অনিতা আর রাঘব। তাই তোমাদের ঘরেই আসি। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো স্ক্রিনে আসছে। তনুশ্রী আর রাজীবের বাজার বেজেছে, বলো। মায়ের পায়ের জবা হয়ে হোক না ফুটে মন। এটা লক করব? হ্যাঁ, 1500 টাকার জন্য লক করলাম। আমি সেকেন্ড ক্লুটা খুলছি, যেটা কিনা 1000 টাকার জন্য। যদি তোমাদের মনে হয় যে এই গানটাই, তাহলে আর কেউ বাজার বাজিও না। যদি তোমাদের কারোর মনে হয় যে না এটা এই গানটা নয়, এটা অন্য গান মনে হচ্ছে, তাহলে তোমরা বাজার বাজিয়ে 1000 টাকার জন্য খেলতে পারো। কেউ চ্যালেঞ্জ করছো রাজীব তনুশ্রীকে? না না না। ওকে, তাহলে গানটা শুনে নিই, দেখি তনুশ্রী রাজীব ঠিক উত্তর দিল কি না। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে গো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে গো আবরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। তনুশ্রী রাজীব, ওয়েল ডান। 1500 টাকা পেয়ে গেলে তোমরা। 3490 তোমাদের স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। রাঘব, অনিতা। কে পাগে ঘুঙ্গুরু বাজে মীরা নাচে। পাগে ঘুঙ্গুরু বাজে মীরা নাচি থি। এটা লক করবো তোমার উত্তর? অ্যাবসলিউটলি। রাঘব আর অনিতার উত্তর লক করলাম 1500 টাকার জন্য। সেকেন্ড ক্লু শোনাবো কাউকে? হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে? হয়ে গেছে, হয়ে গেছে। এরপরে ম্যাক্সিমাম নাচতেই পারি। তাহলে গানটা শুনিয়ে দিই। के पग घुंघरू बांध मीरा नाची थी और हम नाचे बिन घुंघरू के पग घुंघरू बांध मीरा नाची थी, पग घुंघरू बांध मीरा नाची थी, नाची थी नाची थी नाची थी हाँ के पग घुंघरू बांध मीरा नाची थी। 1500 টাকা পেয়ে গেছে অনিতা, রাঘব।
2380 টাকা তোমাদের স্কোর এখন। টুনির দি এখন যাবে হচ্ছে গুরজিতদের কাছে, ওরা এখন কম স্কোরে আছে। থার্ড গানের জন্য ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। বলো গুরজিত। না 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 একটু গানটার কাছে এসো। না, আচ্ছা না 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 কাছে এসো না 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 কাছে এসো না, মায়াবী এই রাতে, ওটা লক করে দিই, তারপর যা হবে দেখা যায়গা, ওরা সব রব রাখা। ঠিক আছে, সেকেন্ড ক্লু খুলবো না? হয়ে গেছে না, হয়ে গেছে আর কি, ও হয়ে গেছে। দেখুন দেখা খুলে দেখে নাও, 1000 টাকার ক্লু হয়ে গেছে। কেউ চ্যালেঞ্জ করছো না? না 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 না, গানটা শুনেই না 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 কাছে এসো না, না 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 কাছে এসো না, মায়াবী রাতে কাছে এসো না, কাছে এসো না, মায়াবী রাতে এসো কাছে, আরো কাছে থাকো সাথে, ভুলবো না না কোনো, চলো নাতে চলো নাতে, না 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 করো না, না 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 করো না। 1500 টাকা পেয়ে গেছে গুরজিৎ আর ইন্দ্রজিৎ জি। 2930 তোমার স্কোর। লাভলি। টুনির দি চলে যা, হালকা শিফট কর 1 ইঞ্চি। হ্যাঁ হালকা করে মাঝখানে নিয়ে দাঁড় করা যাতে অন্যরা দেখতে না। 4 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। এই ইমন ঋতুপর্ণা, বলো। এটা মানে গানটা তো বুঝতেই পেরেছি 100%। শোনা তাড়াতাড়ি ভাবো, আমার গানটা শুনেই টুইস্ট না দিচ্ছে। দুটো গানে বলে আমার খুব মিউজিক, আমি বড্ড তাড়াতাড়ি করে দিয়েছি। জীবনে কি পাবো না, কি পাবো না, এটাই লক করে দাও। আউট লিস্ট করে না 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 না, জীবনে কি পাবো না, এটা ডিসাইড করে বলো, আমাকে লক করতে হবে। আমি বলছি তো, তাহলে তুমি জীবনে কি পাবো, তাহলে জীবনে কি পাবো না, জীবনে কি পাবো না লাস্ট। হ্যাঁ লক। হ্যাঁ ওকে, লক করলাম ঋতুপর্ণা আর ইমনের উত্তর, জীবনে কি পাবো না, ভুলেছি সে পাবো না, এটা তো। ওকে, সেকেন্ড ক্লু শোনাবো। যদিও এটা ফাইনাল, তাও শোনাও। তাও শুনবো আমরা। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু শোনাই। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে দরকার আছে ক্লু শোনানোর, দরকার আছে? শুধু হারিয়ে দরকার নেই আর ক্লু, আর দরকার নেই। শুনে নি গানটা একদম। চলে এসো তোমরা, চলে এসো। চলো সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। এই জন্যই কেউ বলে গিয়েছিল গুণী মানুষ জ্ঞানী মানুষ বউয়ের কথা শুনতে হয়। ঠিক কথা বলেছে। পেয়ে গেছো 1500 টাকা। 3310। লাস্ট গান ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। বলো ইমন। জয় জয় শিব শঙ্কর, কাটা লাগে না কঙ্কর, মনে তো তাই হচ্ছে। আর এটাই আমার ফাইনাল, আপাতত আর কিছু বলবো না। লক করি। হ্যাঁ, সেকেন্ড ক্লু খুলবো। তনুশ্রী বলছে না, সেকেন্ড ক্লু খুলবো। বাংলা কি হিন্দি? সেটাই হিন্দি। হ্যাঁ তাহলে ঠিক হয়ে গেছে। কেউ চ্যালেঞ্জ করছো না? শুনে নি গানটা। জয় জয় শিব শঙ্কর, কাটা লাগে না কঙ্কর, প্যালা তেরে নাম কা পিয়া। ও गिरजा, দেখো এখন এসছে আমাদের সাথে। তুনে মুঝে থামা লিয়া, আমাকে তুনে মুঝে जय जय शिव शंकर, काटा लागे ना कंकर, के प्याला तेरे नाम का पिया। गिर जाऊंगी, मैं मर जाऊंगी,
ক্রমশ আবার ইমন আর ঋতুপর্ণা, তোমাদের টোটাল স্কোর 4810। এত ভালো খেলা হলো, প্রত্যেকে উত্তর দিয়েছে বলে, সবাই পার্টিসিপেট করলে বলে এই রাউন্ডটা এত জমলো। এবং রাউন্ডের শেষে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ইমন আর ঋতুপর্ণা হাইয়েস্ট করে আছে 4টে টিমের মধ্যে। আর এই রাউন্ডের শেষে যার হাইয়েস্ট স্কোর থাকে সে সুযোগ পায় একটা বোনাস রাউন্ড খেলার। আজকের বোনাস রাউন্ড, বাম্পার লক্ষ্মী রাউন্ড খেলবে ঋতুপর্ণা। লক্ষ্মীর ভাঁড় এসে গেছে, 4টে লক্ষ্মীর ভাঁড়ে 4 রকমের সারপ্রাইজ। দিওয়ালির প্রাক্কালে মা লক্ষ্মী তোমার জন্য কি সারপ্রাইজ রেখেছেন আমরা জানি না, তুমি যেটা দরজা খুলবে তার মধ্যে যেটা আছে সেটাই তোমার। ये बाबा বাম্পার, ये बाबा করপদ ধ্যান নামামৃত পান, করপদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, করপদ ধ্যান নামামৃত পান, করপদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নাহি কোন জন, ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নাহি কোন জন, দুরন্ত সমন বাঁধিবে যখন, বিনে ওই চরণ কেহ কারণা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, করপদ ধ্যান নামামৃত পান, করপদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। ফিরে এলাম ব্রেকের পর। একটা দারুণ গান দিয়ে শুরু হলো আমাদের এই সেগমেন্ট।